Assalamu alaikum dear viewer and subscriber. I am Engineer Bashar. Welcome my channel Atlas Automation BD. Dear friend, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ইনোভেন্স পিএলসির মাধ্যমে কিভাবে আপনারা DDRBI ইনক্রিমেন্টাল ইনস্ট্রাকশন এন্ড DDRBA অ্যাবসোলিউট ইনস্ট্রাকশন এই দুটি ইনস্ট্রাকশনের মাধ্যমে কিভাবে আপনারা সার্ভো কন্ট্রোল করবেন সেই প্রসেসটি আজকে আমি আপনাদেরকে দেখাবো বন্ধুরা। তো বন্ধুরা এখানে দেখেন DDRBI রিলেটিভ পজিশন কন্ট্রোল relative position control instruction and DDRBA absolute position control। তো फ्रेंड এখানে 16 বিট ইনস্ট্রাকশন নিব, আমি 16 বিট ইনস্ট্রাকশন নিব। এই দুটি ইনস্ট্রাকশনের মাধ্যমে আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ট্যাকো টিএসটিসি ব্যান্ডের একটি সার্ভোকে কিভাবে আপনারা রিলেটিভ পজিশন কন্ট্রোল করবেন, কিভাবে অ্যাবসোলিউট পজিশন কন্ট্রোল করবেন সেই প্রোগ্রামটি আজকে আমি আপনাদেরকে দেখাবো বন্ধুরা। তো বন্ধুরা তার আগে একটি ছোট্ট ইনস্ট্রাকশন দেখাবো আপনাদেরকে কিভাবে আপনারা ওয়্যারিং কানেকশনটি করবেন সেটি এখন আমি আপনাদেরকে দেখাবো বন্ধুরা। তো বন্ধুরা এখানে দেখেন আমি এই চারটি পিন ব্যবহার করছি 4, 5, 6, 7। যেহেতু আমি ইন্টারনাল ফালসের মাধ্যমে আমি সার্ভোকে কন্ট্রোল করব, সেজন্য আমি এই ওয়্যারিং কানেকশনটি করছি। 4 নম্বর পিন এন্ড 6 নম্বর পিন হলো যে আমার 4 নম্বর পিন হলো ফালস পজিটিভ, 5 নম্বর পিন হলো ফালস নেগেটিভ, 6 নম্বর পিন হলো সাইন পজিটিভ সিগন্যাল পজিটিভ, 7 নম্বর পিন হলো সিগন্যাল নেগেটিভ। তো 4 নম্বর পিন এন্ড 6 নম্বর পিন শর্ট করে আমি এখানে DC24 বোর্ড দিয়ে দিচ্ছি। এখানে দেখেন DC24 বোর্ড দিয়ে দিচ্ছি। 2 নম্বর পিন, 4 নম্বর পিন এন্ড 6 নম্বর পিন। 5 নম্বর পিন ইউজ false output Y0 and 7 number pin connected Y2 output direction control। এখানে দেখেন ফ্রেন্ড Y0 হলো আমার false output আর Y2 হলো আমার direction control DDRB instruction। তো ফ্রেন্ড তারপর আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ইন্টারনাল সেটিংটি করবেন। আমি এখানে সার্ভোকে আমি ইন্টারনালি রান করে রাখছি ফ্রেন্ড, এবং কিভাবে আপনারা পজিশন কন্ট্রোল করবেন সেটি দেখাবো। আপনি এখানে চলে যাবেন CN001। এখানে ফ্রেন্ড এখানে CN002 তে CN001 এ আপনি 2 ইউজ করবেন। 2 হলো আপনার এক্সটার্নাল ফালস আউটপুট, এক্সটার্নাল ফালস এন্ড সিগন্যালের মাধ্যমে আপনি সার্ভোকে কন্ট্রোল করবেন, সেজন্য আমি এখানে 2 ব্যবহার করছি ফ্রেন্ড। দেন এখানে H2 তে আমি এখানে 1 ব্যবহার করছি। আমি সার্ভোকে ইন্টারনালি আমি রান কন্ডিশন রাখছি, সেজন্য আমি এখানে H001 ব্যবহার করছি CN002 তে। দেখেন আমি কোনো ফালস ছাড়াই আমি সার্ভোকে রান মোডে রাখছি, ফ্রেন্ড। আমি শুধু এই 4, 5, 6, 7 এই চারটি টার্মিনাল আমি ব্যবহার করছি ফ্রেন্ড। 5 নম্বর পিন আমি Y0 আউটপুট দিচ্ছি, 7 নম্বর পিন আমি ডিরেকশন কন্ট্রোল করছি। এখানে দেখেন Y0 ফালস আউটপুট, Y2 হলো ডিরেকশন কন্ট্রোল। তো ফ্রেন্ড এখানে DDRB হলো রিলেটিভ। এখানে প্রথমে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা রিলেটিভ পজিশন কন্ট্রোলিং করবেন। এখানে দেখেন DDRBI রিলেটিভ পজিশন কন্ট্রোল DDRBI। এখানে D0 হলো আমার পজিশন কন্ট্রোল ডাটা রেজিস্টার। D0 যে ভ্যালু দিব আমি সেটি আমার পজিশন কন্ট্রোল ডাটা। আর D10 হলো আমার RPM অথবা স্পিড। RPM বলেন আপনি, স্পিড বলেন, আমি সার্ভোকে কত স্পিডে চালাবো সেটি আমি D10 এ ব্যবহার করব। আর Y0 আমার ফালস আউটপুট এন্ড Y2 হলো আমার ডিরেকশন কন্ট্রোল। তো ফ্রেন্ড প্রথমে আমি রিলেটিভ ইনস্ট্রাকশনটি দেখাবো ফ্রেন্ড। তো ফ্রেন্ড এখন আমি আমার M0 অন করব। অন করার পর আমার সার্ভোটি এখন দেখেন রিলেটিভ পজিশন চলতেছে। এখন আমি এখানে 5000 আমি 1 রেভলিউশন কমপ্লিট করব। 1 রেভলিউশন কমপ্লিট করতে হলে আমি এখানে বিট দিতে হবে 11
দেখেন আমি এখানে 1 রেভলিউশন কমপ্লিট করব, 1 রেভলিউশন। তো ফ্রেন্ড এখানে আমি M0 কে আবার অফ করে অন করব, অফ অন। আমার সার্ভোটি এখন 1 রেভলিউশন কমপ্লিট করবে। এটা হলো রিলেটিভ পজিশন কন্ট্রোল। দেখেন 1 রেভলিউশন কমপ্লিট করছে ফ্রেন্ড। তো ফ্রেন্ড এখন যদি আমি ডিউরেশন কন্ট্রোল করতে চাই, আমি M2 কে অন করব, M2 কে অন করব। দেখেন আমার Y2 অন হয়েছে, Y2 অন হয়েছে। দেখেন আমার Y2 আমি আবার অফ করতেছি, আবার অন করতেছি। এখানে দেখেন Y2 অন হচ্ছে। তখন এখন আমার সার্ভোটি অপোজিট ডিরেকশনে চলবে, অপোজিট ডিরেকশনে চলবে। আমি M0 কে আবার অফ করে অন করব, অফ। অপোজিট ডিরেকশন চলতেছে আমার সার্ভোটি। তো ফ্রেন্ড আমরা যে কোনো মেশিনে অটোমেশন কাজগুলো করে থাকি এবং অটোমেশন রিলেটেড প্রোডাক্টগুলো আমরা সেল করে থাকি এবং সার্ভিসিং করে থাকি। বন্ধুরা আপনাদের ফ্যাক্টরিতে যদি অটোমেশন কোনো কাজ থাকে যোগাযোগ করতে পারেন। আর আপনারা সুলভ মূল্যে আমার কাছে PLC HMI সার্ভো পাবেন। আপনারা যদি আপনাদের ফ্যাক্টরিতে লাগে বা আপনারা যদি ট্রেনিং এর জন্য নিতে চান বা আপনারা ট্রেন আপ করতে চান, নিজেকে PLC সুলভ মূল্যে PLC কিনতে চান, আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো বন্ধুরা এখন আমি M0 কে এখন আমি স্পিড বাড়াবো। স্পিড হলো আমার D10 ডাটা হলো আমার স্পিড। এখানে আমি সাপোজ আমি এখানে 200 বেলো দিচ্ছি, এখন আমি বেলো দিব এখানে 1000 বেলো দিব ফ্রেন্ড, 1000। এখন আমি আমার সার্ভোকে রান করব আবার। দেখেন আমার স্পিড আগের থেকে বাড়ছে ফ্রেন্ড, স্পিডটা আগের থেকে বাড়ছে। তো ফ্রেন্ড এখন আমি আপনাদেরকে দেখাবো DRBI ইনস্ট্রাকশনটি হলো আমার রিলেটিভ পজিশনিং ডাটা। এখন দেখেন অ্যাবসোলিউট, সরি আমি আপনাদেরকে এতক্ষণ দেখাচ্ছি রিলেটিভ পজিশন কন্ট্রোল। এখন আমি আপনাদেরকে দেখাবো DRBI অ্যাবসোলিউট পজিশন কন্ট্রোল। অ্যাবসোলিউট পজিশন কন্ট্রোল এই ইনস্ট্রাকশনটি দেখাবো ফ্রেন্ড। তো ফ্রেন্ড এখানে D0 হলো আমার পজিশনিং ডাটা। আর পজিশনিং মানে আমি কত ডিগ্রি অ্যাঙ্গেলে আমার সার্ভোকে রান করব। আর D10 হলো আমার স্পিড RPM, Y0 হলো আমার পালস আউটপুট, আর Y2 হলো আমার ডিরেকশন কন্ট্রোল। আমি M0 কে অন করব। দেখেন আমার সার্ভোটি 1 রেভলিউশন কমপ্লিট করবে এখন। তো ফ্রেন্ড এখন আমি বেলো দিব এখানে 5500। এখন আমি আবার সার্ভোকে অন করব। সরি আমার অন, তো ফ্রেন্ড আশা করি আমি আপনাদেরকে প্রোগ্রামটি বুঝতে পারছি কিভাবে আপনারা রিলেটিভ পজিশন কন্ট্রোলিং করবেন, কিভাবে অ্যাবসোলিউট পজিশন কন্ট্রোলিং করবেন ফ্রেন্ড। তো ফ্রেন্ড যারা আমার চ্যানেল নতুন ভিজিটর, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে রাখলে আপনাদের সুবিধা, আমি নতুন ভিডিও পাবলিশ করলে সাথে সাথে আপনারা পেয়ে যাবেন নোটিফিকেশনের মাধ্যমে। তো আপনাদের ফ্যাক্টরিতে যদি অটোমেশন কোনো কাজ থাকে যোগাযোগ করতে পারেন বন্ধুরা। আমরা যে কোনো মেশিন অটোমেশন কাজগুলো করে থাকি এবং অটোমেশন রিলেটেড প্রোডাক্টগুলো আমরা সেল করে থাকি এবং সার্ভিসিং করে থাকি বন্ধুরা। আপনাদের ফ্যাক্টরিতে যদি অটোমেশনের কোনো কাজ থাকে যোগাযোগ করতে পারেন। আর আপনারা ফ্যাক্টরি চালাতে গিয়ে যদি কোনো সমস্যার সম্মুখীন হন, ভিডিও ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন বন্ধুরা। আপনারা স্যারের সরাসরি আমার সাথে কথা বলতে পারেন। তো বন্ধুরা ধৈর্য সহকারে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ফ্রেন্ড। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।